আর ক্ষমতা ছিল দীপুমনির হাতে, তাই করে ব্যাঙ্গেল লাগান লাপান শেখাও, আলু ভর্তা করা শিখাও, বিছনা পাড়া শিখাও। এই কতক্ষণ হ্যাঁ তিরিং তিরিং সাইকেল চালাও। কে এতদিন মানে সাইকেল চালা শেখেনি? গোয়াল রোডে হাওড়া স্টোরের মোটর সাইকেল সারা বগুড়া জেলা বিক্রি হতে শেখা লেগেছে নি দীপুমনির থেকে। ব্যাং লাফাবি গাড়ির মধ্যে মানুষ শেখান লাগবে কে? গোলাপি রঙের একটা শার্ট গাও দিয়ে কালো রঙের প্যান্ট ফিনতে একটা প্রাইমারি মাস্টার করছে তিরিং তিরিং সাইকেল চালাও। তোর লজ্জা করে না? তুরি কথায় সাইকেল চালান লাগবে? এখন কত ক্যাঙ্কা মরদ কত ফাজলামি সাইকেল চালান শিখাচ্ছে, জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। নামাজ নাই, নামাজ কায়েম করে নাই, সুদ বাদ নাই, পর্দা ফরজ নাই, জানা বন্ধ নাই, চুরি বন্ধ নাই, দেশে ব্যাংলা পান শেখাচ্ছ। এই বাংলাদেশে কোনদিন আর ক্ষমতার মসনদে মুসলমান বসতে দিবে না। আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইরা, আমাদের সব বক্তৃতা হয়ে গেছে। দান, খয়রাত, মাদ্রাসা, মসজিদ, জেকে, রাজকার, পাগড়ি, দাড়ি, টুপি, হজ, উমরা, জান্নাত, জাহান্নামের সব বক্তৃতা হয়ে গেছে। প্রত্যেকটা মাহফিলের লাস্টে লেখে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করুন। এই প্রত্যেকটা হ্যান্ডেলত লাগে না? তাহলে দুজাহানের মানে কি? দুনিয়া এক জগৎ, আখিরাত এক জগৎ। দুজাহানের কামিয়াবি আখিরাতের বক্তৃতা করলে বাধা নাই, দুনিয়ার বক্তৃতা করলে কোথায় দেখে শুনে কথা কবে। আবার এইটা মাইক সরেতে করছে কানের পট্টি গরম করে দেবো। আয় না এখন আয়, আরে আয় রে আয় আয়। এবার মুসলমান বাংলাদেশে মুসলমান শিক্ষা দিয়ে দিবে। এইবার যদি বাংলাদেশের ইমানদাররা ভুল করে 4000 বছরে এই পজিশনে আর আমরা যেতে পারবো না। কাউর পিঠের চামড়া থাকবে না। এইবার যদি আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি, এইবার ইমানদার মুনাফিকের পরিচয় হবে। এইবার কি কথা ঠিক কিনা? কোথায় মুসলমান? আমরা আল্লাহর কথা বলবো। যত রাজনীতি যারা করে করুক, আমার আপত্তি নাই। বিএনপি 100 সিট, 12 দল ইসলামী দল 12টা 200 সিট, এই 300 সিট লিয়া বাংলাদেশ যদি ইসলাম বিজয় করা যায়, একটা বিএনপি একদম তোমরা ইসলাম দিয়ে চালাও, আর একবার কমো জামাত তুমি চালাও, আর একবার মামুনুল হক কমো তুমি চালাও। কি আপত্তি আছে? এইবার পেলাপিলি করার সুযোগ নাই। হাউন আঙ্কেল 4 নাই গেলিয়া ঘুরলো, কেউ কয় না যে তোর সাধু তোর কাবিল দেখি। আর মামুনুল হক যখনই একটা বউলিয়া ঘুরবে গেছে কোথায় তোর কাবিল দেখি। কে তুই কাবিল দেখার কে রে? এ তুই কে রে কাবিল দেখার রে? আমি বিবাহ করার 12 বছর আগে ইমামতি করি, 40 বছর আগে আমি বিয়ে পড়াছি। আমি 201টা বিয়ে পড়াছি এই জীবনে। আমার বাপ আর আমি একসাথে বক্তৃতা করছি হ্যান্ডবেলে। 40 বছর আগে যে লোকের বিয়ে পড়াছি তার একটা সন্তান হচ্ছে ছেলে সন্তান। ওই সন্তান 13 সালে আমার নামে মামলা দিয়েছে। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত একটা জীবন ব্যবস্থা, তার নাম কি? ইসলাম। তার নাম ইসলাম। কোরআন কয় কথা বোঝে না। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। তাহলে ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা। এটা মানলে শান্তি, না মানলে অশান্তির পারাপার। আমাদের দেশে ইসলাম নাই। টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত একজনও মুসলমান পাওয়া যাবে না। ইমানদার আছে, মুসলমান নাই। ইসলাম মানলে মুসলমান। অথচ আমরা বলি আল্লাহ হুজুরক দেখ আমাকে কয় ভাই যে হুজুর দোয়া করবেন যাতে ইমান নিয়ে মরবে পারি। ইমান নিয়ে মরার কথা কোরআনের কোথাও নাই, হাদিসও তো নাই। আল্লাহ বলেছেন ইল্লা আনতুম মুসলমান হয়ে মরো। তাহলে ইসলাম মানলে মুসলমান হওয়া যায়। মুসলমান হয়ে মরার জন্য দোয়া লওয়া লাগবে। ইমান নিয়ে মরা বাংলার জমিনে কারো সাধ্য নাই। সুদ চলে, ঘুষ চলে, জানা চলে, ইমান নিয়ে মরা যাবে? তাহলে বলুন তো আপনার সন্তান বেনামাজি, এক নামাজি বানাবে কে? নো। কোরআনকে বলতে, কোরআনের জবাব হলো সঠিক জবাব। কোরআন বলছে আল্লাযীনা ইম্মাক্কাননাহুম ফিল আরদ
আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ সূরা হজের 41 নম্বর আয়াতে বলেছেন, ও দুনিয়ার মুসলমান, যদি তুমি কোন ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি যদি জমিনের কর্তৃত্ব হাতে পাও, তুমি 4টা আইন চালু করবে। জোরে কর কয় আইন? জোরে কোন কয় আইন? 4টা আইন চালু করবে। 1 নম্বর হলো নামাজ কায়েমের আইন, 2 নম্বর যাকাত আদায়ের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4 নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার যদি জমিনে চালু করো, এটা আমার পক্ষ থেকে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার আল্লাহর পক্ষ থেকে এটা বড় ধরনের একটা আদেশ তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরাই নামাজ কায়েম করতে পারবে, যাকাত আদায় করতে পারবে, ন্যায়ের আদেশ করতে পারবে, অন্যায়ের বারণ করতে পারবে। কার কথা? তাহলে আপনার সন্তানকে যদি নামাজি বানাবেন চান, ইসলামী সরকার কায়েম করতে হবে। হ্যাঁ কথা ভাই, ভাই কথা বললাম, ওদিক কি দেখেন? নামাজ কায়েম করতে হলে কি সরকার? ইসলামী সরকার। সুদ যদি বন্ধ করতে চান, কি সরকার? পর্দা ফরজ করলে কি সরকার? সুদ বন্ধ করলে কি সরকার? জেনা বন্ধ করলে কি সরকার? ঘুষ বন্ধ করলে কি সরকার? পুলিশ ভেরিফিকেশন বন্ধ করবে চান, ইসলামী সরকার দরকার। কি মূল ইবাদতের পয়েন্ট হলো সরকার ইসলামের বানাতে। কার কথা? যেরকম কার কথা? এই জন্যই নবী রসুল মক্কার থেকে মদিনায় গেছেন। মসজিদে নববী তৈরি করার আগে মদিনার ইয়াসরিবের ভূখণ্ডকে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছেন। কারণ ইসলামী রাষ্ট্র ছাড়া 99% ইসলাম মানা যায়। আচ্ছা ভাই, এখানে অনেক বৃদ্ধ মানুষ নাই? তারা মনে করেন ওই সর্দি জ্বর বিভিন্ন কাশি আছে, তারা কষ্ট পায়। এই লোকগুলো বলুন তো, ফজরে আজান শোনে, মনে মনে কয় শরীরটা যদি অসুস্থ না হতো আমি মসজিদে যেতাম, কিন্তু অজু করবার তার থেকে বরফের মতো পানি। ওই তখন কয় মনে মনে, আল্লাহ যদি একটা বিধান দিত, আগে নামাজ পড়নো, দুপুরের অজু করনো। কত মনে গা আগে নামাজটা পড়ে নিল, যখন সকালবেলা সূর্য উঠবি 10-11টার দিক ফাইন করে অজু কর্ম। আল্লাহ নবী কথা 3 বার ধুবের, আমি 9 বার ধুমো। নামাজ হবি? যখন হবি। তাহলে অজু না করলে নামাজ হয় না। তাহলে অজু আগে, তারপরে। আমার নবী মদিনায় হিজরত করলেন। হিজরত করার পর উনি মসজিদ, মাদ্রাসা, জিকির আজকার, দাড়ি টুপি, জুব্বা, হজ উমরার কথা না বলে আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। তার কারণ কি? রাষ্ট্র শক্তি যদি কোরআনের পক্ষে না হয়, এই জায়গাতে ইসলাম মানা যায় না। এই জন্য আগে ইসলাম কায়েম করে ইসলামের রাষ্ট্র ঘোষণা দেয়া, ওই রাষ্ট্রের সেনাপতি, ওই রাষ্ট্রের শাসক নবী নিজে হলেন, তারপরে ইসলাম চালু করলেন। জোরে বলুন ঠিক কিনা? তাহলে ইসলামী রাষ্ট্র ছাড়া 99% ইসলাম মানা যায় না। কথা ঠিক কিনা ভাই? এটা আপনাকে এটি গ্রিলের দোকান আছে, গ্রিলের দোকানত দেখবেন ওখান থেকে মিটার থেকে একটা লাইন নিয়ে আসা, ওই ঝালাই মিশিয়ে এক কানি দিয়ে ঢুকে দিয়েছে, দিয়ে কারেন্টের লাইন ঢুকে দিয়েছে। এই দিক থেকে আবার 2টা লাইন বের করছে। একটা লাইনের মাথার 336 তারের মাথার এত বড় একটা পাতি কিংবা এত বড় একটা রড প্যাঁচ করে ওটি গ্রিল যেটা ঢালাই করবি তারই উপর ধরছে ফেলে, সাইকেলের উপর, মেশিনের বডির উপর ফেলে দিতেছে, ওটা ঢালাই করবি তারই উপর ফেলে দিতেছে। এই লাইনের নাম কি? আর্থিং। আর আরেকটা লাইন এই কানির থেকে বার করে ইনকা গোল সিমটা তারই উপর RFL-এর 1.5 ফুটে একটা কাঠি ইনকে করে ধরছে, ধরে ওটি সুইচ দিয়ে তখন ওই কাঠি নিয়ে আসে এইরকম রডের উপর ইনকে করে ধাক্কা মারে, তখন ফ্রাত করে আলো ফুরুঙ্গি বাড়ায়। তখন এই কারেন্টের এই আলো দেখে তখন ওই রড আর ওই পাতি কয়, ভাই আমার গাঁও তো এমনি 1 কোটি ফোঁটা আছি, তুই আমার কষ্ট দিচ্ছ গে? তখন ওই মালিক কয়, না দেখিচ্ছি লাইন আসছে নাকি। কথা কয়, এই গত 16 বছরে আল্লাহ আমাকে এই জেল জুলুম অত্যাচার দিয়ে পরীক্ষা করছে যে না এর লাইন আছে। হ্যাঁ কথা কন। এখন এই আর্থিং এর এই লাইন যদি খুলে থুয়ে কিয়ামত পর্যন্ত কারেন্ট দিয়ে ঢালাই করবার চায়, একটা ফোঁটা দেওয়া যাবে? এই দাবি তে রাষ্ট্রশক্তি হচ্ছে ওটা আর্থিং, রাষ্ট্রশক্তি আর্থিং, আর হচ্ছে কারেন্টের লাইন হচ্ছে কোরআনের বক্তৃতা।
আমরা কোরআনের থেকে ডাইরেক্ট 12,000 টাকা বক্তৃতা করছি, কিন্তু আর্থিক না থাকার কারণে যারাই বক্তৃতা করছে ওর করে ধরে জেলে তুলিচ্ছে। আর্থিক নাই তো ঠোকা হবি কেমনে? কথা কনে পারে, কথা কনা কথা কি? তাহলে আগে নামাজ রোজা আছে, আগে আর্থিক কায়েম করা লাগবে। প্রত্যেকটা ইতিহাস পড়ে দেখবেন, বদরের যুদ্ধে আল্লাহ রসুল 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে গিয়েছিলেন। দেখা গেল বদরের দিনে প্রথম 17 রমজানে সকালবেলা তারা রাত্রে সেহরি খাচ্ছে, রোজার নিয়ত করে ফেলে দিয়েছে। সকালে জিবরাইল এসে করছে, হুজুর আপনি সহ তামাম সাহাবীরা রোজা ছেড়ে দেন তো, না খায় যুদ্ধ করে লাভ নাই। ওরা এসে আপনাকে মারবি পিটপি, যুদ্ধ করতে গেলে খাতে হবে, খুরমা খাবেন, পানি খাবেন, ভাত খাবেন, খায়া খায়া বাটাম ফাটাবেন। কত ঘন রে! তার মানে কি রোজার সে দামি কাজ হলো ইসলামী রাষ্ট্র কায়েম রাখা। রোজার সে দামি কাজ। বদরের যুদ্ধের পর ওহুদের যুদ্ধ হলো। ওহুদের যুদ্ধে হযরত হানজালা নামে একজন সাহাবী দুপুরবেলা রসুলের সামনে হাজির হলেন। আল্লাহর নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উহুদের ময়দানে যুদ্ধে যেতে চাই, যতজন সাহাবী দরকার তার ভিতরে আমি একজন যাব। রসুল মাথার থেকে পা পর্যন্ত অবজার্ভ করলেন, কি সুন্দর চেহারা, ধবধবে সাদা, মাথার চুল কোঁকড়ানো, মিডিয়াম স্বাস্থ্য। রে যুবক, তুমি তো যুদ্ধে যাবে, তোমার বয়স যা হয়েছে, বলো তো তুমি কি বিবাহ করেছো? বলে বিবাহ করি নাই। তোমার নাম কি? বলে আমার নাম হানজালা। তুমি কোথায় যেতে চাও? যুদ্ধে যেতে চাই। রসুল বললেন, হানজালা তুমি বিবাহ করো। এই কথা বলার সাথে সাথেই হযরত হানজালা তীব্র বেগে বাড়িতে গিয়ে বাপ মা ভাইদেরকে বললেন, আমার রসুল আমাকে বিবাহ করার অনুমতি দিয়েছেন। ওনার বিবেক বলছে যে আমি যদি আজকে বিবাহিত হতাম, যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি পেয়ে যেতাম। যদি আমি বিবাহিত হতাম, আমি যুদ্ধে যাওয়ার অনুমতি পেয়ে যেতাম। এই চিন্তায় উনি বাপ ভাই মাওক বলেছে, আমাকে আজই বিয়ে দাও, এখনই বিয়ে দাও। আল্লাহু আকবার। দুপুরবেলা বললেন, সূর্য অস্তমিত যাওয়ার আগে বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর নতুন স্ত্রীকে নিয়ে বাড়িতে আসলেন, বাসর সজ্জা উদযাপন করলেন। গভীর রাত্রিতে, ভোর রাত্রিতে উনি গোসলের জন্য হাম্মামখানায় চলে গেছেন স্ত্রীকে নিয়ে। গোসলের প্রস্তুতি চলছে, এমন সময় কে যেন উহুদের ময়দান থেকে ফিরে এসে মদিনার অলিতে গলিতে ঢান্ডারা দিচ্ছে। কে আসরে মদিনায় ঘরে বাইরে ইমানদার, রসুল কুতেলা মুহাম্মদ ইসলাম পরাজিতর পথে। কে আসো তরবারি নিয়া, এক্ষুনি ওহুদের ময়দানে গিয়া ইসলাম বিজয় রাখার জন্য তোমরা যুদ্ধ করবে, চলো না, একটু আসো না। ঢান্ডারা দিচ্ছে। এমনি সময় হযরত হানজালার কানে ওই ঢান্ডারাতে আল্লাহ তাআলা পৌঁছে দিলেন। উনি বললেন, প্রাণের স্ত্রী, ও প্রাণের স্ত্রী, আর গোসল করব না। বলে কেন? ওই যে ঢান্ডারা বাজাচ্ছে, কে আসরে মদিনায় ঘরে বাইরে ইসলামের জন্য যুদ্ধের ময়দানে উহুদ প্রান্তরে আসো, কুতিলা মুহাম্মদ ইসলাম পরাজিতর পথে, করব না গোসল, তাড়াতাড়ি করে তরবারি দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও, ঘোড়াটা সাজিয়ে দাও, মুহূর্তকাল দেরি করব না। আমি রসুলের সামনে গিয়া যুদ্ধ করব কাফেরের বিরুদ্ধে, ইসলাম বিজয়ের জন্য। ধরে কন মারহাবা। উনি চলে গেলেন। উনি এই কথা যখন বললেন, পানের স্ত্রী বললেন, ওগো পানের স্বামী, আমি আপনাকে বলছি আপনার উপর গোসল ফরজ, ফজরের নামাজ আছে, আপনি কেমন করে এইভাবে যাবেন? আপনি গোসল করেন, নামাজ আদায় করেন, তারপরে উহুদের ময়দানে যাবেন। আমি ঘোড়া সেজে দেব, আমার কোনো তরফ থেকে বাধা দেব না, আপনি নির্বিঘ্নে চলে যাবেন। ওই বগুড়া নন্দীগ্রাম ওই দিক থেকে আছে, বগুড়া সাত মাথার মিছিল করছে, সেরাকান্দি থেকে মিছিল করছে, আর এটকার মানুষ চোখ মেলে দেখিতে মর্ম মর্ম ওটি যা হয় হয়ে যায়। খালি 5 তারিখে যদি খালি পট পরিবর্তন না হতো, 10 লাখ লোক সেই দিনই গ্রেপ্তার হয়ে যায়। আর ওবায়দুল কাদের তো কছিল, যদি আমরা আগামীতে ক্ষমতা দিতে না পারি, এক রাতে 5 লাখ মরবি। 5000 মরছে, 50, 5 জন। ওই মিশে ওরকে দলের লোক ভয় দেখাচ্ছে। ওই ভাইদেরকে বলি, ভাই যারা তোমরা ওরকে সাথে ঘুরিছো, তোমাকে উপর আমার কোনো রাগ নাই, তোমাকে রোগলিয়ে আমরা এ দেশে ইসলাম বিজয় করব।
তোমরা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান। যারা এই নির্বাচনে আল্লাহর দিন বিজয় করবে তারা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান। হযরত হানজালা বললেন পানের স্ত্রী, আমি গোসল করতে গিয়া যদি নবী শহীদ হয়ে যান, উহুদের প্রান্তরে যদি ইসলাম পরাজিত হয়ে যায়, আমি হানজালাকে ওই হাসরের ময়দানে জবাবদাহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি গোসল করব না, আমি যুদ্ধে যাব। তরবারি নিলেন, পোশাক নিলেন, ঘোড়া নিলেন, চলে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরের আঘাতে ধরাশায়ী হয়ে শাহাদত বরণ করলেন। মদিনায় খবর গেল, ওগো হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদত বরণ করেছেন, তাড়াতাড়ি করে দেখো কি খবর। হযরত হানজালার স্ত্রী শুনে দৌড়ে চলে গেলেন উহুদের প্রান্তরে। নবীজির তাঁবুতে গিয়ে বললেন, হুজুর, আমার স্বামী হানজালা শাহাদত বরণ করেছেন, আমি শুনতে পাইলাম। আপনি একটু আমার স্বামীর লাশটা দিয়ে দেন, আমি সহজে গোসল করায় দেব, কারণ শহীদ হলে রক্তাক্ত অবস্থায় মাদফুন করেন। আমি বলছি আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, গোসল করে নাই, দয়া করে লাশটা দিয়ে দেন, আমি গোসল করব। রাসূল বললেন, হযরত হানজালাকে আমি নিষেধ করেছি যুদ্ধের ময়দানে তুমি বিবাহ করো। বলে, হ্যাঁ, বিবাহ করেছে আমার সাথে। আল্লাহর নবী আপনার সাহাবী বাসর সহ্য উদযাপন করেছে, কিন্তু গোসল করে নাই। আমার এই খবরটা আপনাকে দিলাম। আল্লাহর রাসূল আবু বকর, উমর, ওসমান, আলীকে বললেন, দেখো না উহুদের ময়দানে কতজন সাহাবী শাহাদত বরণ করেছেন। এক এক করে 69 জন সাহাবীর লাশ কাতারবন্দি করে শোয়া দিলেন। রাসূল নিজে সে অবজার্ভ করছেন, কোথাও তার চেহারা দেখতে পেলেন না। এইবার বারবার রাসূল বলছেন, কই তোমার স্বামীর লাশটা কই, কোথায় গেল হানজালা? উনি বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, আমি তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি হুজুর, আমি বলছি আমার স্বামী এখানে এসেছেন। আল্লাহর রাসূল একবার শহীদদের দিকে তাকালেন, আকাশের দিকে তাকালেন। আল্লাহ তাআলা বুঝতে পারলেন নবীজি আমার পক্ষ থেকে খবর চায়। আল্লাহ বললেন, জিবরাইল কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, লাব্বাইক, আমি হাজির। ও জিবরাইল, তুমি তাড়াতাড়ি করে চলে যাও উহুদ প্রান্তরে। ওই যে আমার হাবিব পেরেশানি বোধ করছেন, হযরত হানজালা শাহাদত বরণ করেছেন, তার স্ত্রী প্রতিবাদ দিচ্ছে, দাবি দিচ্ছে, আমার স্বামীর লাশটা দিয়ে দেন, গোসল করাবে। রে জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো যে হানজালা ফজরের নামাজ পড়ে নাই, ফরজ গোসল করে নাই। ফজরের নামাজের 2 ফরজ, ফরজ গোসলের 3 ফরজ, সর্বমোট কয় ফরজ? 5টা ফরজ তরক করে জীবন দিয়া মদিনার ইসলামী রাষ্ট্র ধরে রাখার জন্য যুদ্ধ করে শহীদ হয়েছেন। আমি আল্লাহ তার যুদ্ধের কারণে, এত প্রতিজ্ঞার কারণে আমি খুশি হয়েছি। আসমানের ফেরেশতা দিয়া উহুদ প্রান্তর থেকে তার লাশটা সকলের দৃষ্টির অগোচরে আমি এনে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করা দেওয়ার হুকুম দিয়েছি। ও জিবরাইল, আমার হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায়া জান্নাতি কাফন দিয়া তাকে উহুদের ময়দানে আমি পাঠায় দেব। আমার হাবিব যেন পেরেশানি বোধ না করে, অল্পক্ষণের ভিতরেই উহুদের প্রান্তরে হযরত হানজালার লাশ পৌঁছে যাবে। ভাইরা আমার, এত বড় সুখবর হানজালার ভাগ্যে মিলে দিলেন কে? ওই আল্লাহ এখনো আছে। হ্যাঁ, খালি কোরআন বিজয় নাই, ওই সময় যুদ্ধ হয়েছে তরবারি দিয়া, তীর ধনুক দিয়া। আর বাংলাদেশে এত সস্তা যুদ্ধ, 3 দিকে সালা, একদিকে দুয়ার, একদিকে মুখ, হাতত বাঁ হাতত থাকবে ব্যালট, ডান হাতত থাকবে সিল, কিরামান কাতিবিন, আর আল্লাহ ছাড়া কেউ দেখে না। এমন জায়গায় 4টা পর্যন্ত কিল মারবেন, 5টার আগে যার যার মতো টোপলা গুছে বাড়ির যাবি। যত মানুষ নামের আগে মুখ বাদলাকে আমি দেখেছি। একটা হুজুরকে বলতে, হুজুর ইসলাম বিজয় করা দরকার, ওই কাছে একটা অমুসলিম দাঁড়িয়ে আছে, আমি বুঝতে পারিনি, লুঙ্গি পরে এত বোঝা যায়, গলা তো কিছু নেই, নাক মুখ তো কিছু কোনো দাগ নাই। এখন ওই ওই হুজুর করছে, এত তাড়াতাড়ি হবে? ওরে বাপ রে বাপ, এত তাড়াতাড়ি হবে? 2 আলিফের মধ্যে এত তাড়াতাড়ি হবে? সাথে সাথে
অমুসলিম ভাই নাম হলো কালাসান, কালো করে তো কালাসান, বাড়ি হলো 4 নম্বর ইউনিয়ন থালতা মাঝগ্রাম, গ্রামের নাম হলো চানপুরা, গ্রামের নাম কি চানপুরা, নাম হলো কালাসান। এই অমুসলিম ভাই করছে, হুজুর তুমি জানো না ইসলাম হলো সকল ধর্মের জন্য উপযোগী বিধান, ইসলাম হলো সকল ধর্মের উপযোগী বিধান। আমার ইচ্ছা এদেশে যদি ইসলাম কায়েম হতো আমাদের উপর অত্যাচার হতো না। অমুসলিম ইসলামের স্বাদ পাইতে চায়, কিন্তু মুসলমান ইমানদার দাবিদার ইসলামের স্বাদ দেখতে চায় না। ও আমার ভাইরা, ওদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন, ওনার লাশটা পৌঁছে দেওয়া হলো। নবীজি বললেন আবু বকর, উমর, ওসমান আলী, এইমাত্র জিবরাইল বলে গেলেন অল্পক্ষণের ভেতর লাশটা এসে যাবে। লাশটা চলে আসলো। রসুল বললেন আবু বকর দেখো না হযরত হানজালার মাথার চুলের পরিস্থিতি। নবীদের যে মুদ্দাসায় এই হাদিসটা বর্ণনা করেছেন, হযরত হানজালার মাথার চুল থেকে হাউদে কাউসারের পানি টস টস করে উহুদের ময়দানে পড়ে যাচ্ছে। ধরে কোন মারহাবা। কোথায় মুসলমান? মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান যাই যে দল করেন, যে গ্রুপত আছেন আমার আপত্তি নাই, কিন্তু আপনার ইমান হিসাবে, ইমানদার হিসাবে আপনার দায়িত্ব ইসলাম বিজয় করা। কথা কন না? এই যে ভাই আপনার নাম কি? আতোয়ার ভাই, আপনার নাম শাহাবুল, আপনার নাম রুবেল ভাই। তাহলে এটি 3 জন। আর আপনার নাম কি? আব্দুল হান্নান ভাই হচ্ছে আমার সহায়, গেছে মেডিকেলে, জিএ মেডিকেলে। এক ডাক্তার কাছে গেছে, বলছে ভাই আমার সহায় হচ্ছে। ডাক্তার বলছে আপনি ফেলাদিল খান। ইনি রুবেল ভাই গেছে আমার সহায়, ওষুধ দেন, এনার কথা অ্যামোডিস খান। উনি গেছেন ওনার কথা আপনি ফিলমেট খান। উনি গেছেন ওনার কথা আপনি মিলিগ্রাম খান। ওনার রক্ত পড়ছে। 3 জনেরই কি অসুখ? হ্যাঁ জোরে কোন কি অসুখ? আমার সহায়। ওষুধের নাম ভেনো, কোম্পানিও ভেনো, কিন্তু গ্রুপ হলো মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল গ্রুপের কাজ আমার সহায় বন্ধ করা। হ্যাঁ কথা কন। আমার বাংলাদেশে আওয়ামী লীগ কন, জাতীয় পার্টি কন, জাসদ কন, বিএনপি কন, জামাত কন, তবলিগ কন, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র, চরমনায়, যত দল আছে বাংলাদেশে 242টা দল আছে, নূরত থেকে শুরু করে একবার বিএনপি পর্যন্ত 242টা দলতি মাশাআল্লাহ ইমানদার আছে না? তো প্রত্যেকটা ইমানদার আছে যেহেতু, তাহলে ইমানদারের একটা গ্রুপ আছে। এই গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ। কি গ্রুপ? আর এটা হলো মেট্রোনিডাজল গ্রুপ। মেট্রোনিডাজল গ্রুপের ট্যাবলেটের কাজ হলো আমাশয় বন্ধ করা। আর ইমানদারের গ্রুপের মধ্যে যে একটা গ্রুপ মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। এই কতক্ষণ না? কিন্তু আমরা তো সবাই ইমানদারের দাবিদার, কিন্তু ইসলাম তারা বিজয় চায় না, বিজয় করতে চায় না। চিন্তা করছেন আল্লাহর ইজ্জতের কসম, গোল্ডেন পেনের সিগনেচার গালাপট্টি থেকে একটা সোনার কলম বানিয়ে নিয়েছে, আমাকে দেবেন কালি তুলে, সেল দিয়ে দেবো, জীবনে কোনো আবাদত কবুল হবে না, হবে না। কি এখন কোরআনের ট্যাবলেট, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। কোরআনত কিছু আয়াত আছে অ্যান্টিবায়োটিক, কিছু আছে সিভিট। তুই সিভিট মুখস্থি খুদ্া মুখস্থি করছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। খুদ্া মুখস্থি পড়ছে। আলহামদুলিল্লাহ, রসুল নিজে বলছেন যারা আমাকে আমার সুন্নত ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো আমার সাথে বেহেশতে থাকবে। কিন্তু এই সুন্নত কোয়া, এই হাদিস করলে কোনো মান নাই, জেল জুলুম। কিন্তু কোন সুন্নত দেখেন এখন
আল্লাহর রসুলের একটা হাদিস, এত জটিল হাদিস, যেদিন আমি রাত্রিতে 20 বার পড়েছি, আজ থেকে 2 বছর আগে, 1 বছর বোঝার পর এইবার ওই হাদিসের বক্তব্য দেওয়া শুরু করেছি। ওই হাদিসের মধ্যে কি আছে তন্ন তন্ন করে কোরআনের ভেতরে ঢুকে হাদিসটা প্রমাণ করে আমি বুঝতে পেরেছি। এত বড় জটিল হাদিস খুতবাতে কেন আশরাফ আলী থানভী দেখলেন? এর কারণ হলো এই হাদিসটা যদি পৃথিবীর জমিনে ইমানদারদেরকে বোঝানো যেত, এই বাংলাদেশে জান্নাতি পরিবেশ কায়েম হয়ে যেত। এই হাদিসটা দেখেন, শোনেন। আজকে আপনারা শুনেছেন বগুড়া বড় মসজিদ সেন্ট্রাল থেকে শুরু করে পার্ক মসজিদ থেকে শুরু করে শহর দিকের মসজিদ পর্যন্ত, সারা বাংলাদেশ বয়তুল মোকাররম পর্যন্ত যত ইমাম আজকে আমরা পড়েছি শুনেছি, এই হাদিসটা যখন আপনাদেরকে বলা হবে অবশ্যই বুঝতে পারবেন হাদিসটার গুরুত্ব কত। আমার রসুল বলেছেন, ও সুলতানু জিল্লুল্লাহি মান আরদে, কথা ঠিক কিনা? ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই হাদিসটা কত লক্ষবার জুমার দিনে পড়া হচ্ছে, কিন্তু হাজার হাজার ইমাম আমরা তেলাওয়াত করেছি। আমি 100 জন ইমামকে 5 লিটার তেল খরচ করে একদিন পুরা থানা ঘুরেছি। 100 জন ইমামক বলেছি, মাত্র 4 জন ইমাম এর অর্থ পড়েছে, ইমাম মুক্তাদিক কয়নি। আর 96 জন ইমাম জীবনে অর্থ পড়েনি। 5 লিটার তেল ফুরিয়া 212 টাকা ঘুরেছি খালি এই তথ্য নেওয়ার জন্য। হচ্ছে হুজুরিরা আমরা পড়ি খালি, কিন্তু আমরা তো বুঝাই পারিনি। কতক্ষণ? ও সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ, দুর্গণ আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। মারাত্মক হাদিস। নামাজ পড়ে হজ করে উমরা করে যা, ইসলামের রাষ্ট্র কায়েমের বিরোধিতা করছে, তাহলে তোর নামাজ কে কবুল করবি রে? কুরবানিতে 10 লাখ টাকা দেয়া, তুই যে কলার ঢুকে গামছা হাঁকাচ্ছ, হুজুর বিরাট কুরবানি দিছি, আল্লাহ কিন্তু তোর 4 আনার দাম নাই, তুই আমার বিরোধিতা করে বিটিক দিছি, বিয়ে পালসার গাড়ি দেবো, দিতে আনা দেরি হচ্ছে, দৈনিক বিটিক পেটে দামুই গাড়ি দেবো, কথা কোনে গা ও জীবনে দেবো না, বরং তো বিটিক কমো, তুই ভাত ছেড়ে আয়তো। আল্লাহর বিরোধিতা করবে তারাই যারা কোরআনের রাস কায়েমের বিরোধিতা করবে। এই বক্তব্য যদি ইমাম সাহেবরা 100 বছর আগে থেকে বাংলাদেশে দিত, আমাদের জেল খাটা লাগতো না, আর বয়তুল মোকাররমের ইমামের পলান লাগতো না। এই বাংলাদেশের ইজ্জত ছাড়িছে, তুই পলাবু কেরা? বাংলাদেশে 5,12,000 মসজিদ আছে। 5,12,000 মসজিদের 5,11,999টা ইমাম থাকলো, তুই পলালু কেরে? তেলবাজি। কতক্ষণ? এই সরকার যেদিন যায় তার 2 মাস 2.5 মাস আগে বলেছে যে আপনারা দোয়া করেন, আল্লাহ ডাকেন। কি করব? আল্লাহ ডাকে কন, আল্লাহ দোয়া করেন, আল্লাহ এই জাতিকে, এই দেশকে জালিম খুনির হাত থেকে আপনি বাঁচান। তখন আমি আমিন খুশি। শেখ হাসিনা কথা, এই দেশকে জালিম খুনির হাত থেকে বাঁচান। তাহলে ওই দোয়া কবুল যদি আল্লাহ করে থাকে, আমাদের কারো দোষ আছে? কতক্ষণ রে? 15 আগস্ট মিলাদ হলো বাগমারাত, এক হুজুর করছে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও। আমার মতো লোক থাকলে খুঁজেই পড়তে নই। সাইদির জন্য দোয়া করে মসজিদের ইমামতি কাছে, আর ওই যে দোয়া করছে ওই দোয়া আমরা করলে ফাঁসি, এই রোডতি ফাঁসি দিল হইনি। ওই রৌমারির শিক্ষা প্রতিমন্ত্রী বড় জুয়ান, তাই কথা, আল্লাহ বঙ্গবন্ধু জাতির জনককে জাহান্নামের উচ্চ মর্যাদায় স্থান দিয়ে দাও। তুর্কের দোয়া কবুল হলে আমরা কর্মগিরা, আমার মাথা চলে না রে। তার মানে আবার পদ্মা সেতু উদ্বোধনের সময় একটা লোক কোরআন পড়ছে, বুঝছেন? ওই কোরআন যদি খালি কোন বক্তা পড়লো হয়নি, একদিন পেপারিং করে মাইকিং করলো হয়নি ওরা। হ্যাঁ, কথা কন না গা? হাই রে আল্লাহ রে, তোরা মনে করছিস যে হুজুর এগুলো কয়? আরে একটা মাদ্রাসার হুজুর
এই শহর দিকে জামিল, কারবালা, কি সুন্দর এই মাদ্রাসাগুলো যদি না থাকতো জাতি অন্ধকার কবরের মতো বাস করত। একটা মাদ্রাসার ছাত্র, একটা শিক্ষক দোয়া কুন্নুতে 14টা ও আছে, 14 জায়গায় প্রিমিয়ামের মতো সেট করতে গিয়া ওই মাদ্রাসার ছাত্রকে গলার রগ শুকিয়ে গেছে। তারা ছায়া চিন্তা চামড়া গুছিয়ে এই দান খয়রাত রোজার মধ্যে জাকাত ফেতরা আদায় করে কি কয় দোকানদারের কাছে যায়, দোকানদারের কাছে না 500 টাকা চাইলে দোকানদার চোখ বড় বড় করে, কিন্তু তোর কয়েক কোটি টাকার দোকান, তুই 2000 টাকা মেরে দে। আমি দেখেছি 100 টাকা চাচ্ছি একদিন দোকানদার এই হার্ডওয়ার্সের দোকানত, এই আপনার এদের কি কয় এদের বিএটিতে মার্কেট নাই, এই সিরাত মাহফিল হলো না ভাই সেন্ট্রাল স্কুলে, এক দোকানদার খালি মিলের মানুষ বলে আমার কি শ্রদ্ধা করে চা কিলে, ওর কাছে যায় 100 টাকা 500 টাকা চাচ্ছি, উই এমন ওর মুখের সিয়ারা করছে মনে হয় আরো 1000 টাকা দিয়ে ফেরত দেয়। আজকে তবলিগের এক লোক, আমি তিরমুনি বাজারে যাচ্ছি, রাত্রে সার কিনেছি, আমার সময় নাই, আজকে দিনের বেলা 5টা প্রোগ্রাম করছি, কাল কাছে 4টা প্রোগ্রাম আছে দিনের বেলা। আমি বলছি নির্বাচনের আগ পর্যন্ত যা হয় হয়ে যাবে, সিদ্ধান্ত নিতে হবে, মুড়ি রুটি বান্ধলে বাড়ি বাড়ি ডোর টু ডোর আল্লাহর আইনের আদাওয়াত দিতে হবে। হ্যাঁ, রাজি আছেন আপনারা? কারা কারা দু হাত তুলে দেখান, কারা কারা রাজি আছেন? আমরা বুঝছেন? তাহলে এই যে ব্যাপারগুলো আপনি মনে করবেন না অতি সহজ, আমাকেও খালি দিয়ে খাটা নিবেন, আমরা বক্তৃতাও কর্ম, জেলও খাটমো, আবার মানুষের টাকা তৈরি করে দেবো। 32 লাখ টাকা আমার ফুরেছে এই বগুড়া জেলখানার থেকে। আমাকে যখন জামিন দেয় খালি দুয়ারত মামলা দেয়, আমি 20,000 টাকা ওই জেলখানার সিআইডি দিয়ে বাড়াচ্ছি। সিআইডি খুঁজে পাচ্ছি না, আমি খুব খুঁজিচ্ছি আমি। এদেশে কোরিয়ানের মিটার চুরি হয়, গরু চুরি হয়, হুন্ডা চুরি হয়, পুলিশ বাহিনী গোপন তথ্যের ভিত্তিতে কে চুরি করে জানে না। জামাত বিএনপির 10-12 জন মানুষ একখানে বসে কোরআনের কথা আলোচনা করলেই কয় গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ ককটেল বানানোর সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এত সক্ষম কোনটি থেকে হচ্ছে জানিস? এই জিহাদি বই কোরআন ছাড়া বাংলাদেশে নয়, তাম পৃথিবীতে এত বড় জিহাদি বই পৃথিবীর কোথাও নাই। আমাদের মতো জাতীয় ভাই কিছু ওর তেল তেলা গোয়ান্দার মানে আমাদের বিরুদ্ধে এই অঘটন ঘটায়ছে। ইসলাম বিজয়ের কাজ প্রত্যেকটা ইমানদারের উপর করা ফরজ। এই ফরজ ইবাদত নামাজের চেয়ে দামি, রোজার চেয়ে দামি, দান খয়রাতের চেয়ে দামি, মসজিদের মাদ্রাসার চেয়ে ইসলাম বিজয় করা দামি। এদেশে যদি ইসলাম বিজয় থাকতো, ওই জামিল মাদ্রাসার মুহতামিম যিনি, ওনার বেতন হতো 4 লাখ টাকা মাস। ওখানে সরকার চাল দিবে, তাদের লেখাপড়া দেবে, যাদের পায়ের নিচে ফেরেশতার পাকা বিছে দেওয়া হয় তারা কোনো ভিক্ষা করবে? যারা মানুষের উপকার করে, ইসলাম বুঝায়, তারা ভিক্ষা করে মাদ্রাসা চালায়। আর যারা জাতির অকল্যাণের কাজে নিয়োজিত তাদেরকে বাস দিয়ে নিয়ে যায়, বাস দিয়ে থুয়ে যায়। ইসলাম যদি বিজয় করলে যে ফল, এটা তো হুজুররা আমরা বুঝতাম। এই মাদ্রাসা যত মাদ্রাসা আছে এদেশে 60,000-এর মতো ইবতেদায়ী মাদ্রাসা আছে, কোনোদিন মঞ্জুরি হলো না। 60 বছরে তারা 3 বার করে মাস্টার মরে গেছে, এখনো বিল পায়নি। আর প্রাইমারি ঢিঙ্গা দিয়া মঞ্জুরি হচ্ছে, কথা কন না গা মায়না যে পড়িচ্ছে। আর এটকার লোক করছে না, কেজি যা বাবা, একের ভেতর অনেক। আল আকাবা, আল আরাফা গাইড পর, মেডিকেলে চান্স পাওয়া লাগবে, রেটিনাত ভর্তি হ, কারেন্ট চলে গেছে, মাও পাকা হাঁকায় বাবা পর। আমার গ্রামে 700 বিঘা জমির গারস্থ আছে। আমার আব্বা 7টা বেটা 7টাকে আলেম বানাছে। আমার গ্রামের ধনী ধনী মানুষ করছিল, হুমুল সাহেব আপনি গরিব মানুষ, এরকম চুক্তি কামত লাগে দেন তো, 1 বছরে 2 বিঘা জমি কিনবেন, এলে মাদ্রাসাত পরে কি হবে? ওই যে ইয়াকুব সাহেব মামুনাই খালু, আমার খালু, ওই ওনার শ্বশুর আমার নানা
মৌকুরি পীর সাহেবের মুরিদ, আমার নানা আমার নানির হাতের ভাত ছাড়া ফুরফুরের পীর সাহেবের খলিফা হাজি ইশারত হাজি ভাত খায়নি। ওই মানুষের নাতি আমি দেখেছি তখন গরিব মানুষেরা মাদ্রাসাত পড়াছে, আর ধনী মানুষের কত ফকরে বিদ্যা পড়ে কি। এখন কি হচ্ছে না, এখন গাড়িলে বাড়ালে থেকে থেকে দেখে, আগে থেকে তাকায় না, পাশে যখন আমি পার হয়েছে তনিকে দেখে যাচ্ছে। তোদের নাকের ডগায় ইসলাম বিজয় হয়ে যাবে, আমরা কাউকে পরোয়া করি না। ইসলাম শেখার জন্য আমরা অপরাধী। কি কি অপরাধ করেছি অযথা মামলা দেবে? কি কারণে? ইসলামের কথা বলতে মামলা দেবে কেন? যেটি যা ঘটিছে সমানে মামলা। এই বগুড়া শহরের 2টা মামলা দিয়েছে আমার বাড়ি কোনটি রে, এটি ধরে নিয়ে এসে মামলা দিয়েছে, বগুড়া শহরের মামলা। 26 দিন জেল খাটিছি, 62,000 টাকা রাহা খরচ ফেরত দিছি। আর এই ফাঁপড় ইউনিয়নের আমার কলোনিয়ারা জীবনে দাওয়াত নেন হইনে করলে বেঁচে খাবো, তা ফাঁপড় দামো না। আহারে রাজ্জাক চেয়ারম্যান করছে, হুজুর মিথ্যার লামসাম মামলা দিছি, 2 দিনের মধ্যে বাইরে হয়ে যাবেন। আমি কোন আল্লাহ, এর তালে বোধ এরই সুযোগ, এরই কিছু আছে আছে আছে। আমাকে এক জায়গায় মসজিদ বাইর করে দিয়েছে। আমাকে বহু লোক বলছে এই রুহুল এই যুক্তিবাদী কোরআন বানিয়ে কয়, কেন নবীর সময় পারেনি সূরা কাউসারের মতো একটা বানাবে, আর আমাকে কিছু কোরআন বানিয়ে কয়। আমি লেখাপড়া করে এগুলো করেছি, তোরা এগুলো তহমত দিচ্ছ, কারণ মানে আমার কোরআনের কথা বলবে দেবে না। এটা মেজবা নামে একটা ছেলে আছে এই রেলগেটের, এটি আবার বক্তৃতা দিয়েছে 100 বার যা, 2-3 জন বক্তা ধরে কছে, এই তুই এগুলো করছ, তুই খুব পারবু। এই মেজবাগ কত রে, এ তোর বাপ মরে গেছে, তোর নানার বাড়ি আছে এটি পগুইল পগুইল। চিন্তা করছেন কোরআনের কথা কলি রাজাকার জঙ্গি সন্ত্রাসী, আর যাই কোরআনের বিরুদ্ধে কথা কয় তাই মন্ত্রিত্ব পায়। টাকলা মুরাদের মাথা আবার ফ্যান ভাঙ্গা বলুক। ওরা কয় বুদ্ধিজীবী যারা, তাদের মাথার তলে মুকুন লুকানের জায়গা নাই। আমরা বক্তা, বাংলাদেশের সব বক্তার মাথার চুল হাতি বান্ধে তুলে উগ্রাবের পারবে না। আমাকে কয় তোরকে বুদ্ধি কম, যার মাথার কিছু নাই তারই বলে বুদ্ধি বেশি। আসিস না গায়, আয় বুদ্ধি কাকা আছে না আছে দেখে। আজকে জাতিকে কোরআনের কথা যারাই বুঝায় তাদের বিরুদ্ধে তহমত লাগায়। কালকে থেকে দেখবেন এখানে বলবি ওই বক্তা কেটকান চুলুরা। আমরা বলেছি ভাই এখন আদায় উদয় বন্ধ, এখন ইসলাম বিজয় হয় যাক, এলে মসজিদের ইমামক আমরা 70,000 টাকা করে বেতন দেবো, মুয়াজ্জিনের 1.5 লাখ টাকা বেতন। মসজিদের তুর্কের কোনো উন্নয়ন করা লাগবে না, সরকার মোট দিয়ে দিবি। যত টাকা মায়েরা খায় ওগুলো এগুলো দিয়ে আর টাকাই টানবে পারবে না। একদিনে 2 ট্রাক চাউলিয়া জামিল মাদ্রাসার দেবো, 15 দিন পর আবার 2 ট্রাক। তুই কি খাবো? খা তো খা। কথা কয় না কেন? এখনো ওয়ার্ডে ইউনিয়নে 9টা ওয়ার্ড 400-র মতো ভিজিএফ কার্ড আছে ইউনিয়ন প্রতি। আমি তো চেয়ারম্যানের রাস্তা থাকি, আমার এলাকার চেয়ারম্যান চতুর্দিকে খুব ঝাঁকি। আমরা দেখেছি প্রত্যেকটা গরিব মানুষের ভোগ লেদা ভোটের খরচ ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হয়। আবার ওই 6 ধারা চাউলের কার্ডে চাউল দিল, সাথে সাথে ওটি চাউল কেনালার পার্টি আছে, আবার চাউল বেচিচ্ছে। তখন চেয়ারম্যানকে বলতে হবে মেম্বারকে, এই ভাই তুমি এই চাউল বেচলে গে, তোমার খাওয়ার জন্য দিছি। তখন যদি কয় না মোটা চাউলে ভাত খাই না, তাহলে তুই চাউল লিচু লিচু আর কাঠ পাবো না। এই কথা কইলে তুই আর চাউল বেচবে না, ওটাই খাবি। তাহলে তুই যেহেতু মোটা চাউল খাওয়ার অভ্যেস নাই, তাহলে গরিব মানুষকে এই চাউলের ভাত খাবি, তাকেই কাঠ দেবো। কিন্তু এখন দলীয় লোক 300 কাটলায় একটা ইউনিয়নে, আর ওই অন্যান্য মানুষ 2-3 করে দেয়। চেয়ারম্যান কয় তুই 4 দিলি। ওই দলীয় লোকগুলো কাঠ বিতরণ করে ওকে পকেট খরচের জন্য দেয়। 20 বিঘা জমির গারস্থ, তাই বৃদ্ধ ভাতা। মাথায় লস, তুই আমার শুনে মাথায় লস। 20 বিঘা জমির গাছ তুই ভাতা লিচু গা, আর তুই যে বাঁচা দেখছি ফকির হলু রে। কি আল্লাহ এইগুলি
নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করতে গিয়া উমরের মতো রাজত্ব দরকার। তাছাড়া বক্তৃতাতে কিছু হবে না ভাই। আপনারা যারা ধান লাগান, জমি লাগান, শহরের লোক তো জমি দ্বারা আবাদ করেন না। একটা জমির ধান লাগালে 5 দিনের মধ্যে রিপিট দেওয়া লাগে। কেউ যদি রিপিট না দেয় ঘাস হবে। অন্য একটা লোক বুদ্ধি দিয়েছে, যদি ঘাস না তোলেন কিংবা ঘাস না মারার ওষুধ দেন, তাহলে আপনি এক কাজ করেন, ওই 10 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া দিবেন। আচ্ছা কোন তো ওষুধ নাই, ঘাস তোলা নাই, 10 কেজি করে ওষুধ সার যদি 10 দিন পর পর দেয়, কাটার সময় ধান পাবে কি পাবে? আমাদের দেশে 54 বছর ধরে যত সরকার এলো, 17টা প্রধানমন্ত্রী হতে ডক্টর ইউনূসকে দিয়ে 18 জন। এরা যাই ক্ষমতার গেছে তাই ঘাসের বিচি বুনিছে, সুদের বিচি, চুরির বিচি, জানার বিচি, দুর্নীতির বিচি, অকামের বিচি, এগুলো বিচি বুনে মানে বাংলাদেশে 17টা সরকারের ঘাস বুনিছে। তাহলে কত কোটি ঘাস বোঝা? আমাকে বছর অন্তরে এই ঘাস না নিরিয়া, ঘাস না উঁকড়িয়া, ঘাস জমি সাফ না করে প্রতি বছর বক্তা করে ডেকে লিয়েছে, ওই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে লিখছে। কথা কনা রে, কথা কনা গা। ঘাসের মধ্যে ইউরিয়া দিলে যেরকম ধান পাওয়া যায় না, জমিনে যদি অন্যায় অপকর্ম থাকে বক্তৃতা দিলে মানুষের সমাজে শান্তি হয় না। আগে বাংলাদেশ লিডার লাগবে, কথা কোন কি লাগবে? নিরেনের কথা কেউ কয় না। নিরেনের কথা যারা কয় তারকেও কেন কামলা হিসেবে নিরেনের সুযোগ দেন। কলজা কি দিবেন? সুযোগ দিবেন। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা জাতির কাছে একটা উপহার দিতে চাই, সুন্দর একটা রাষ্ট্র। সেটা কার রাষ্ট্র? ওই জন্য হাজিরা হজ করে যাচ্ছেন। এখানে হাজি কেউ নাই? এখানে হাজি কারা কারা আছেন? হাত তোলেন তো। হাজি মানুষ তো এত রাত্রে থাকে তাই বাইরে। হাজিরা প্রথম ঢাকার এয়ারপোর্ট থেকে বলেছে, আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এর দ্বিতীয় মাঝখানে কথা হলো ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ বলছেন, তোমরা যে তালবিয়া পাঠ করো, সমস্ত নিয়ামত, আমার সমস্ত প্রশংসা তোমরা স্বীকারোক্তি দিলে ভালো, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত আমার রাজত্ব। তুমি এই কথা মক্কা মদিনা পেলের চড়ে কোলে আর দেশত যা ভোট কার্ড দিলে। কথা কনা রে কেরে? ডাক্তার লেগে দিচ্ছে ফ্লাজিল হলে আমার সবাই ভালো হবি, উই শিবির যদি কিনা খায় ওর ব্রেন ঠিক আছে। কথা কয় না মানে? আহা হা, এই সহজ জিনিসটা কেন বোঝে না? কোরআনের প্রতিটা কথা বলতে বলতে আমরা যদি সারা জীবন যদি অক্লান্ত পরিশ্রম করি, 2টা আয়াতের অর্থ আমরা বুঝাতে পারবো না। কথা ঠিক কিনা? কোরআন ব্যাপক সমুদ্র, এই সমুদ্রের জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি আপনাদেরকে শেষ সময় মা বোনদের কিছু কথা বলবো, যুবকদের কথা বলবো। এই বলার আগে ভাই 5টা মিনিটে না আমি আপনাদের কাছে সাহায্য চাই। এই মসজিদের জন্য ভাইয়েরা বিরাট প্রোগ্রাম করেছেন, এই প্রোগ্রামের জন্য আসুন না, আপনাদের কাছে একটু রুমাল যাবে, ব্যাগ যাবে। যারা একটু বেশি দিবেন, প্রধান অতিথিরা ওনারা দিয়েছেন, আপনারাও দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়। জোরে কোন আমিন।